বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দেশছাড়া উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জের মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জের অহংকার অলঙ্কার জননেতা জনাব শাহিন আহমেদকে। জননেতা জনাব শাহিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভূমি অধিগ্রহণ বিরোধী সমাবেশের সম্মানিত সভাপতি, কলাতিন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তাহের আলী, মঞ্চ উপস্থিত আছেন ঢাকা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন খোকন, সদস্য জনাব সোহরাব হোসেন খোকন, মঞ্চ উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাই পলাশ ভাই, উপস্থিত আছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজিজ ভাই, সাধারণ সম্পাদক সেলিম ধরানী সাহেব, উপস্থিত সম্মানিত অনেক মুরব্বী জনের উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার মা ও বোনের এখানে উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনার একটি আতঙ্কিত দিন যাপন করছেন আমি জানি, যে আসলে এটার কারণ হচ্ছে আমার বাবা জমি বিক্রি করতে চায় না। আমি যখনই বলি যে এত জমিতে কি হবে, বলে যে জমি তো কেন নাই, কিনলে কোথাও জমির কি দরদ, সন্তানের মতো দরদের জমি। আসলে সত্যি সত্যি তাই, জীবনের শেষ ভরসা হচ্ছে জমি। অনেক কষ্ট করে জীবন যাপন করে, কিন্তু এক খণ্ড জমি রক্ষার্থে তাদের সারা জীবন পরিশ্রম করতে হয়। আসলে এটা হৃদয়ের টান, এটা আবেগের বিষয়, এটা ঐতিহ্যের বিষয়, আবেগের বিষয়। এখানে বাপ দাদার সবার সম্মান জড়িত, অনেকের কবর এখানে আছে, অনেকের বাপ মার স্মৃতি আছে। এই স্মৃতি ফেলে কোথায় যাব আমরা, এই আতঙ্কে আপনারা ভুগছেন। আপনারা হয়তো এই আজকে এক সপ্তাহ বা 10 দিন 15 দিন আগে ভাবছেন আমি কিন্তু আমি কিন্তু আপনার 30/1/2017 তারিখ, আজকে থেকে প্রায় 3 মাস আগে, আজকে 2 মাস আগে থেকে আমি ভাবছি। ইতিমধ্যে আপনি দেখেছেন আমি একটা ডিউ লেটার দিয়েছি মাননীয় গৃহ গণপূর্ত মন্ত্রী, যিনি এটা অধিগ্রহণ করবেন, যে মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণ করবেন তাদেরকে আমি ডিউ লেটার দিয়েছি আজকে থেকে প্রায় 2 মাস আগে। তাহলে আমার ভাবনাটা কিন্তু আপনাদের আগে ছিল। আপনারা বলতে পারেন যে আমার কি স্বার্থ? হ্যাঁ, আমার স্বার্থ আছে। যে আমার স্বার্থ হচ্ছে এদেশের জনগণ যেন শান্তিতে থাকে, নিরাপদ থাকে। আজকে যদি এই অধিগ্রহণের বিরুদ্ধে আজকে সরকার একদিকে যায়, জনগণ একদিকে যায়, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে। আমার এলাকা, যেহেতু আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন আপনাদের নিরাপত্তার স্বার্থে, আপনাদের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন, তাহলে জানমাল রক্ষার দায়িত্ব এখন আমাদের উপরে। এই দায়িত্ব এখন আমাদের উপরে। আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আপনি 1 সপ্তাহ আগে আমি কিন্তু প্রতিনিয়ত খবর রাখছি কি হচ্ছে। এখন বর্তমান রাজুকের চেয়ারম্যান, উনি হয়তো আর 1 মাস বা 15-20 দিন আছেন, উনি রিটায়ার্ডে চলে যাবেন। এখানে সাংবাদিক সাহেব আছেন, ইত্তেফাকের সাংবাদিক সাহেব আছেন, উনিও হয়তো জানেন যে এই নতুন পুরনো যে আপনার রাজুকের চেয়ারম্যান যিনি আছেন 15-20 দিনের মধ্যে উনি রিটায়ার্ডে চলে যাবেন। ইতিমধ্যেই গৃহ গণপূর্ত মন্ত্রী এই ডিউ লেটারের উপরে আপনার রাজুকে পাঠিয়েছে, এবং রাজুকের চেয়ারম্যান কোনে বলেছে যে ওইখানে যদি জমি অধিগ্রহণ করার যদি দরকার হয়, শাহিন চেয়ারম্যানের কথা ছাড়া কিন্তু ওখানে যায়ও না। তাহলে কিন্তু খবর আছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, শাহিন চেয়ারম্যান জীবিত থাকা কারণে অবস্থায় এলাকার কোনো অধিগ্রহণ হবে না, হবে না, হবে না। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জননেত্রী শেখ হাসিনা কৃষক শ্রমিক মেহনতি মানুষের দরদ বোঝেন। উনি আপনার হৃদয়ের কথা জানেন, আপনাদের মনের কথা উনি জানেন। উনি যদি জানেন যে এই ধরনের পলিসি আপনার গৃহ গণপূর্ত মন্ত্রী গ্রহণ করেছে, তাহলে আমার মনে হয় গৃহ গণপূর্ত মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে কিনা সেটি আমি সন্দেহ প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে জমি অধিগ্রহণ করা যাবে না। পর্যায়ক্রমে বাংলাদেশের জমি শেষ হয়ে যাচ্ছে, কৃষি জমি শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন আবাসন প্রকল্প, বিভিন্ন সরকারি প্রকল্পে মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। আর ভূমিহীনদের যে কি জ্বালা, কি কষ্ট, যাদের জমি নেই তারাই বোঝে যে ভূমিহীনদের কি কষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টি অনুধাবন করেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টি জানেন। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার একটি ব্যক্তিগত বিষয় হয়তো
এই সপ্তাহে বা সামনের সপ্তাহে উনি ওনার সাথে আমি দেখা করতে যাব। আপনাদের এই মেসেজটা আমি সেই সময় পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা আজকে থেকে শাহিন চেয়ারম্যান যেদিন বলবে যে জাগেন সেদিন জাগবেন, আজকে থেকে ঠান্ডা মাথায় ঘুমাবেন, কোনো অধিগ্রহণ হবে না। এই শক্তি নেই কারো। মাননীয় প্রধান যদি লাগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করব। কোন মন্ত্রী, বাংলাদেশের কোন মন্ত্রী এই জায়গা অধিগ্রহণ ক্ষমতা রাখে না, কোনো ক্ষমতা রাখে না। আমার আপনার সকলের এই ভিটে মাটি আমরা কোথায় যাব, কোথায় রেখে যাব? আমাদেরকে এভাবে যদি ভূমিহীন করে দেওয়া হয় তাহলে নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশের মানুষের সমস্ত ভূমি। আজকে মন্ত্রী এমপিদের জন্য অধিগ্রহণ করবে, সেই সুন্দরবন, সেই ফরিদপুরের মন্ত্রী এমপিদের জন্য ঢাকা বসন, সেখানে আবার কেরানীগঞ্জের মাটিতে প্রশ্ন আসে না। আপনারা আশ্বস্ত হয়ে থাকেন, আপনারা নীরবে থাকেন, শান্তিতে ঘুমান। যেহেতু আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন, আজকে থেকে আপনাদের এই সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, আমরা আছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এখানে অনেক আপনাদের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত। এখানে দলমত নির্বিশেষে সবাই আমরা এই আন্দোলনের সাথে আছি এবং এই ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে আমাদের সবসময় লড়াই থাকবে। অধিগ্রহণ হবে না, আমি আপনাদের আশ্বস্ত করছি যে কেরানীগঞ্জের মাটিতে 1/6 জমি আর অধিগ্রহণ হবে না। আমরা আজকে থেকে দায়িত্ব নিয়ে গেলাম, যখন আপনাদের প্রয়োজন হবে আবার আমরা বড় আকারে সভা সমাবেশ করব। আমি আশ্বস্ত করতে চাই আপনাদের ভূমি অধিগ্রহণ হবে না, হবে না, হবে না। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।